গত স্বৈরাচারী সরকার চাচ্ছিল যে এনআইডিটাকে নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিয়ে অন্য স্বরাষ্ট্র বিভাগের আওতায় নিয়ে নেয়া, যেটা জনগণের এনআইডি সার্ভিসকে বিঘ্নিত করত এবং ভোটার তালিকাকে বিঘ্নিত করত। কিন্তু বর্তমান সরকার, বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের অনেক চাওয়া এবং এই গত দাবিটি আপাতত বাতিল হয়েছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কোন এক কুচক্রী মহল বর্তমান বৈষম্য বিরোধী সরকারকে উস্কানি দিচ্ছে যে এনআইডিটা অন্য কোনো অথরিটির আওতায় নিয়ে নেওয়ার জন্য, যেটা জনগণের এনআইডি সেবাকে চরমভাবে বিঘ্নিত করবে। আমাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দ কর্মসূচি দিবে, পরবর্তী যে কর্মসূচি আসবে আমরা আবারও সেই কর্মসূচি তাদের কর্মসূচি অনুসারে আমাদের কর্মসূচি পালন করব। আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন একটি কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি হলো স্ট্যান্ড ফর এনআইডি, প্রোটেক্ট ভোটার লিস্ট, এনশিওর ডেমোক্রেসি। আপনারা বিগত কয়েকদিন জানতে পেরেছেন যে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একটি কমিশনের অধ্যাদেশ জারি করার খসড়া প্রস্তুত করা হয়েছে। আমরা এই বিষয়টি জানার পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন তথা ইলেকশন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীগণ তাদের হৃদয় রক্তকরণ হয়েছে। কারণ এটি বাংলাদেশ ইলেকশন কমিশন 2007 সালে ছবি সহ ভোটার তালিকা করেন। প্রায় 7 কোটির অধিক নাগরিকের ডাটা তথ্য সংগ্রহকারী সুপারভাইজারের মাধ্যমে ডোর টু ডোর গিয়ে অত্যন্ত নিপুণভাবে দক্ষতার সাথে ডাটা সংগ্রহ করে একটি সমৃদ্ধ ডাটাবেস তৈরি করে এবং সেখান থেকে সেই ডাটাবেস থেকে ভোটার তালিকা প্রস্তুত হয়, ছবি সহ ভোটার তালিকা, এবং সাথে উপজাত হিসাবে আমরা যেটাকে বলি বাই প্রোডাক্ট হিসাবে প্রত্যেক নাগরিকের একটি করে জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয় এবং আমরা সকল নাগরিককে এই জাতীয় পরিচয়পত্র দিয়েছি। এই জাতীয় পরিচয়পত্র পাওয়ার পরে তার দৈনন্দিন সকল কার্যক্রম সহজ হয়ে গিয়েছে। আপনারা জানেন বর্তমানে এই জাতীয় পরিচয়পত্র ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার বিঘ্নিত হবে যদি আপনার এনআইডি সাথে না থাকে। আমরা এও করেছি এই এনআইডিটি আরো উন্নত সংস্করণ করে আমরা স্মার্ট এনআইডি করেছি, যেটি আমরা ধীরে ধীরে সকল ভোটারকে আমরা পর্যায়ক্রমে দিচ্ছি। এখন এই দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি কালো আইন তৈরি করে যে নির্বাচন কমিশন থেকে এই এনআইডি সরিয়ে নিয়ে সুরক্ষা বিভাগে দেওয়ার জন্য একটি আইন তৈরি করে। সেটিও আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেটি তাদের জবনিকাপাত হয় বিদায় তারা সেটি নিয়ে আগাতে পারে নাই। কিন্তু বর্তমান এই সরকার, আমাদের সকলের জনগণের সরকার যেটি বর্তমানে হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই সরকারকে কোন একটি গোষ্ঠী সুবিধাভোগী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল বুঝিয়ে এনআইডি কে নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা এবং বিভিন্ন পরামর্শ প্রদান করছে, যারই প্রেক্ষিতে তারা ওয়ান স্টপ সার্ভিস নামে এক জায়গা থেকে সেবা দিবে এই ধরনের কথা বলে